হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ও মাই ডিশ। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দেশীয় স্টাইলের ঝাল ঝাল লইটা মাছ রান্নার রেসিপি। সারা বছর লইটা মাছ পাওয়া গেলেও কিন্তু শীতকালে লইটা মাছের স্বাদটা একদম অন্যরকম। তাহলে চলুন আর দেরি না করে সম্পূর্ণ লইটা মাছ রান্নার রেসিপিটা দেখে নিই। আর যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা কিন্তু ক্লিক করে দেবেন। প্রথমেই আমরা ফ্রেশ তাজা আধা কেজি লইটা মাছ নিয়েছি। লইটা মাছগুলোকে বেছে পিস করে কেটে নিয়েছি। এবার লইটা মাছ রান্নার জন্য ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা সামান্য গরম হয়ে গেলেই আমরা পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো যতক্ষণ পর্যন্ত হালকা বাদামি রং হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই নেড়েচেড়ে দিতে থাকবো। পেঁয়াজটাও বাদামি রঙের হয়ে এসেছে। এবার আমরা এখানে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেব। আদা রসুন বাটাটা থেকে কাঁচা স্মেল চলে গেলে এবার আমরা এখানে দিয়ে দেবো সামান্য পানি। এবার এতে একে একে শুকনো মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোকে ভালো করে মিক্স করে দিচ্ছি। মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ ততই দ্বিগুণ হবে। মশলার উপর যতক্ষণ পর্যন্ত তেল উঠে না আসে ততক্ষণ পর্যন্ত আমরা এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি মশলার উপর তেল উঠে এসেছে, তার মানে আমাদের সম্পূর্ণ মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমরা আবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। তারপর আমরা টমেটোকে পিস করে নিয়েছিলাম, সেটাই এখন দিয়ে দেবো। যখনই শুধু মাছ রান্না করা হয় তখন যদি তার সাথে একটু টমেটো অ্যাড করে দেওয়া হয় তখন স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আমাদের বাসায় শুধু মাছ রান্না যখনই হয় তখন টমেটো মাছ দিতেই হয়। টমেটোটা ভালো করে মশলাগুলোর সাথে কষানো হয়ে যাওয়ার পর আমরা পিস করে কেটে রাখা লইটা মাছগুলো দিয়ে দেবো। আপনারা কি জানেন লইটা মাছ হচ্ছে বোম্বে ডাক নামের একটি সামুদ্রিক মাছ, যেই মাছটার মাংস একদম নরম আর নাড়ার সময় খুব সাবধানে নাড়তে হয়। লইটা মাছগুলোকে এখন আমরা মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি, সামান্য একটু নেড়ে চেড়ে। অন্যান্য মাছের কাটা নিয়ে তো অনেকেরই খুব ঝামেলা হয়, কিন্তু লইটা মাছের কাটা নিয়ে তেমন কোনো ঝামেলাই নেই। খুব শান্তি করে এই মাছটা খাওয়া যায়। এবার আমরা মাছটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখি মাছ থেকে পানি বের হয়ে এসেছে। চামচ দিয়ে নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে, যার কারণে আমরা ফ্রাই প্যানটাকে হালকা নাড়িয়ে নিয়েছি। এবার আবার 5 মিনিটের জন্য আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখি মাছ খুব সুন্দর স্মেল আসছে। এবার এতে আমরা ঝালের জন্য চেরা কাঁচামরিচ দিয়ে দেবো 5-6টা, আর সাথে ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। ধনেপাতার স্মেল, কাঁচামরিচের ঝাল আর টমেটোর স্বাদে লইটা মাছ রান্নাটা একদম অসাধারণ হয়েছে। আবার নাড়াচাড়া করা শেষ হয়ে গেছে। এবার আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 4 মিনিট পর ঢাকনা খুলে দেখি লইটা মাছ থেকে একদম পারফেক্ট স্মেল আসে। আমাদের লইটা মাছ রান্না সম্পূর্ণ শেষ। এবার লইটা মাছ রান্নাটাকে সার্ভ করে নিয়েছি একটি সার্ভিং ডিশে। দেখুন কি সুন্দর ছটপট হয়ে গেল আমাদের সামুদ্রিক লইটা মাছ রান্না। আপনাদের সম্পূর্ণ ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও মাই ডিশের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।